আজারুলদা, আপনি শুরু করুন। আপনার সময় যেহেতু পেরিয়ে গেছে 2 মিনিট, আপনি শুরু করুন। জি দাদা, নমস্কার। বাসন দিদির অনুষ্ঠান শেষ হয়ে গেছে। বাসন দিদির নেটের সমস্যা চলছে। বাসন দিদি এখন কিন্তু আপনি কিন্তু লিভ নিতে পারেন। নমস্কার হ্যাঁ। সকলকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা আজহারুল ইসলাম আল আজহার। আমি কালো আল খাল্লা পরা একটা ছবি দেখেছি মাথায় কাশ ফুলের শীষ, মুখে দেখেছি এক গোছা সফেদ সাদা বকের পালক। বিদ্যালয়ের গুরুমশাই বলেছিল, তোমরা কি জানো এই ছবিটি কার? ছবিটি দেখেছিলাম নয়ন পাতিয়া এক ঝলক। ছবিটা প্রকাশ করেছিল এক মহামানব, বাঙালি দার্শনিক। বাংলার পরতে পরতে শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতার মুখে শুনেছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তিনি সেই গুরুকবি, বাংলার জাতীয় সঙ্গীতের রচয়িতা। মাকে বলেছিলাম, মা গো, আমি গুরু ছবি দেখেছি। মা বলল, তার ছবি দেখেছ, প্রণাম করনি? আমি সেদিন থেকে গুরুজির ভক্ত হয়েছি। তাকে ছবি দেখেই প্রণাম করি। তুমি আমার কাছে নও ছবি, তুমি আমার কাছে প্রিয় কবি। নমস্কার দাদা। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। অসাধারণ হয়েছে, অসাধারণ। জি দাদা। হ্যাঁ, আছি আমি। আরেকটি বলবো? হ্যাঁ, ঠিক আছে, আরেকটি কবিতা আমি আপনাদের শোনাতে চাই। তুমি বিশ্বকবি, বাংলার গুলবাগে অসীম শব্দ চয়নে তুমি শ্রেষ্ঠ কবি গুরু। ওগো রবি, সহস্র গানের স্রষ্টা, কোটি কণ্ঠের সুরকার, কণ্ঠের ভাজে জাগরিত তোমার ছবি। তোমার লেখায় পাই রূপসী বাংলার কথা, উদয় ভানুর প্রখর তেজদীপ্ত ঝলকানি। সাগর শেষে মুক্তা এনেছ, গেতেছ মাল্য, যে মাল্য কোটি জনের গলার দুলুনি। তুমি কখনো নাট্যকার, কখনো সুরকার, কখনো অভিনেতা, কখনো দার্শনিক, কখনো গীতিকার, কখনো চিত্রকার, কখনো শিল্পী, কখনো উপন্যাসী। তোমার গীতিনাট্য সমাজ বদলের হাতিয়ার। স্বরগমে পাই তোমার ওগো, তুমি বাংলার প্রাণ। গীতাঞ্জলি লিখে হয়েছে বিশ্বকবি। বিশ্ব মাঝে রেখেছ বাংলা ভাষার মান। বিশ্ব মাঝে রেখেছ বাংলা ভাষার মান। তাই আমরা বাঙালি বিশ্বে বলিয়ান। ধন্যবাদ দাদা।